দীপা ফাঁসি নিতে যায় আর বলে আমি কাকে নিয়ে বাঁচবো, রূপাও নেই, সোনাও আমার কাছে আসতে চায় না, ডাক্তারবাবু আমাকে ছেড়ে চলে গেল, আমি কি নিয়ে বাঁচবো, আমার বেঁচে থেকে কোনো লাভ নাই। তা বলে ফাঁসি নিতে যায় দীপা। তখন দীপার মা আসে আর বলে কি করছিস দীপা। তার আগে দেখার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দীপা বলে আমি কাকে নিয়ে বাঁচবো, রূপা নেই, সোনা মা আমার কাছে আসতে চায় না। তখন দীপার মা বলে তুই নিজের জন্য বাঁচ, এমনি করে চার দেওয়ালের নিচে থাকা যায় না, এমনি করে বাঁচিস না, তাতে রূপার কষ্ট পাবে। রূপার মা জানে আমার মা পালিয়ে যাওয়া লুকিয়ে যাওয়া মা নয়, সে জানে আমার মা লড়াই করে জিততে জানে। কিন্তু তুই চার দেওয়ালের মধ্যে থাকিস না, তুই কিছু করে দেখা। তখন দীপার বাবা বলে তুই মুম্বাই চলে যা, ওখানে একটা বাঙালি হোটেল আছে, ওখানে রান্না বান্না করবি। তখন দীপা বলে আমি আবার বাইরে যাব, না আমি বাইরে যাব না, একা থাকা ভালো, আমি যাব না। তারপর দীপা স্বপ্ন দেখে যে সূর্য আসে আর দীপাকে বলে এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে দীপা, কিন্তু এইভাবে হেরে গিয়ে বসে থাকা যাবে না, তুমি আবার চেষ্টা করো, তুমি পারবে, তুমি ছোটবেলা থেকে হারতে শেখোনি তুমি দীপা, তুমি লড়াই করতে শিখেছো, তুমি নিজের মেয়েদেরও লড়াই করতে শিখিয়েছো, আর তুমি একটাবার চেষ্টা করো, দেখবে সব আগেকার মতন হয়ে যাবে। কিন্তু তখনই দীপার স্বপ্ন ভাঙে আর দেখে ডাক্তারবাবু নেই। তারপর দীপা সিদ্ধান্ত নেয় না আমি বোম্বাই যাব। তারপর দীপা মুম্বাইয়ে যায়।